হরে কৃষ্ণ ভক্ত সেজন অর্পিতা মিনি ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আপনারা প্রথমে থাম্বনেল থেকে বুঝে গেছেন এটা ব্লগটা এসেছিলো বার্থডে উপলক্ষে। তো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো ওদের ঘরে অনুষ্ঠান, আন্টিদের ঘরে অনুষ্ঠান, তো গিফট নিয়ে এসেছি, গিফটের ভিডিও তুলতে পারিনি। তো এরপরে চলে একটা শপে। তো গরম যখন বেশি পড়ছে তো ওদের জন্য একটু আইসক্রিম নিলাম। তো আমরা কিছু চকলেট আর জুস নিলাম। ও নিয়েছে জুস, আমি নিয়েছি ক্যাডবেরি। তো এরপরে বসে গেছি টোটোতে চেপে। তো এবার চলো যাওয়া যাক। তো এবার দেখো আমি একটু ক্যাডবেরি খাচ্ছি আর ওটা জুস খাচ্ছে। তো আমার এটা কাড়াকাড়ি শুরু করেছে, ও ক্যাডবেরিটা খাবে। আমি বলছি আমি দিব না, ও বলছে না ও খাবে। তো ফাইনালি ও জুসটা খেতে শুরু করেছে। তো আমি পরে দিয়ে চা একটু দয়া করে দিয়ে দিলাম ক্যাডবেরি। তো এবার নেমে গেছি টোটো থেকে। তো দেখুন ওদের ঘরটা কত সুন্দর। আবার কতদিন বাদে একটু আসলাম আন্টির বার্থডে, আন্টির বার্থডে না, আন্টির ছেলের বার্থডে। কথা একটু গরম হলেও একটু কমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন চলে আসে। তো এদিকে আন্টিও ভিডিও করেছে। তো ওই সময় তো ছিল ওর বার্থডে। তো ওকে একটু উইশ করলাম। তো এরপর একটু ভগবানকে বুক লাগানোর পরে দর্শন দিয়েছে। তো সবাই দর্শন করুন। জয় রাধা মাধবকে, যেহেতু খুব সুন্দর লাগছে, অনেকটা সুন্দর করে সাজিয়েছে। তো ওর কেকটা দেখুন খুব চকলেটি, খুব টেস্টি। তো অনেক রকমের আইটেম ভগবানকে বুক লাগিয়েছে। তো এখানে ছিল কাশ্মীরি, অনেক রকমের আইটেম আমি পরে বলবো। তো দেখুন এবার আমরা চলে আসছি বার্থডে কেক কাটার জন্য। তো দেখুন পরে কেক কাটছে। তো আপনারা দেখুন, তো বাচ্চারা সবাই কেকটা খাওয়ার জন্য যে অবস্থা শুরু করছে কেকটা। তো দেখুন কেকটা কাটার আগে ওরা একটু একটু খেয়ে ফেলেছে। তো এই ছিল ওর বার্থডে। এত দুষ্টু, একটু মানে ছবি তুলতে পারেনি, এই একটু করে কেক কেটেই চলে গেছে। তো আমি এখন ওদের ঘরের রুম ট্যুর দেখাবো তো আপনাদেরকে। তো এটা ছিল ওদের বারান্দা, খুব সুন্দর ওদের ঘরটা। যে এটাই ছিল ওর মা বাবা মানে আন্টিদের বেডরুম, খুব সুন্দর টাইলস করানো ওদের ঘরটা। তো 4টা রুমই আছে ওদের। তো এটা হচ্ছে আরেকটা রুম। তো ঘরটা একটু ছোটো বাচ্চার সাথে একটু অগোছালো, তো সবাই একটু ইগনোর করে দেখুন। আমি শুধু একটু রুমগুলো দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা হচ্ছে আরেকটা রুম। তো ওদের আরেকটা সুন্দর জায়গা আছে। তো এটা হচ্ছে ওতে মানে একটু সবাই এসে বসতে পারবো ওরকম একটা সিস্টেম করেছে। তো এরপর আমরা এবার চলে আসছে এবার আর রন্ধনঘর বা রান্নাঘর। তো রান্নাঘরটা খুবই সুন্দর। তো দেখুন, তো এখানে সবার জন্য খাবার নেওয়া হচ্ছে। দুপুরে অনেক হয়ে গেছিলো। তো রাতে সবাই দূরে থাকে, তাই দুপুরবেলায় করে ফেলেছিল বৈষ্ণব সভার মতো। তো দেখুন তো পিছনে অনেক সুন্দর বাগান আছে। তো এখন বর্ষাকালের জন্য ততটা ভালো লাগছে না। তো চলো আবার প্রসাদ কী কী আইটেম করেছে, আমার প্রসাদ কী কী খেলাম আপনাদের দেখাবো। এর আগে দেখুন তো কেক কেটেছে, কেক সবাইকে কেটে দেওয়া হচ্ছে। তো কেক আসছে এখানে দেখুন। তো প্রায় ওদের আত্মীয় স্বজনের কাছে তো এখানে গিফট দিয়েছে, আমার ছোটো মা দেখাচ্ছে। তো আস্তে আস্তে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও বসে পড়লাম খাবারের জন্য। তো খাবারে ছিল পনিরের তরকারি, কাশ্মীরি একটা ডাল দিয়ে রাসমালাই কাশ্মীরি, সিদ্ধ কাশ্মীরিটা ছিল, বড়া, তারপর ছিল ওটা ওই ছুঁয়ের বিচি, তারপর ছিল পায়েস। তো গিফটে কি দিয়েছে ওটা তো বলা হয়নি, ওর গিফটে দিয়েছে ধুতি আর গেঞ্জি। তো দেখুন এখন বার্থডে হওয়ার পরে আমরা একটু মশ করেছিলাম। তো এটা ছিল আমার আন্টি মানে আমার ছোটো মার, আর আমার আন্টি মানে আমার ছোটো মার বোনের ছেলের বার্থডে ছিল। তো ওখানে অনেক বেলুন লাগানো ছিল। তো বেলুনগুলো কেউ ফোটায়নি। তো ওনার মামি ছিল, ওর মামিগুলো বেলুনগুলো ফোটানোর চেষ্টা করছে। তো আমরা প্রায় অনেক বেলুনই ফুটিয়েছি, আমি অনেক বেলুন ফুটিয়েছি, কিন্তু ভিডিও করার লোক ছিল না। তো সবাই বেলুনের জন্য পাগল হয়ে যাচ্ছে। তো সবাইকে একটা একটা করে বেলুন ফাটিয়েছে, বেলুন দিয়েছি। তো আমি অনেক বেলুন দিয়েছি। তো আমার ছোটো বোনটা নিতে পারেনি, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ওকে একটাও দিলাম। তো দেখুন সবাই ফাটানোর জন্য, তো আমার বোনও ফাটানোর জন্য কী অবস্থা করছে একটু পরে। তো দেখুন ওরা ছুরি দিয়ে ফাটাচ্ছিল। তো এরপরে আমরা সবাই একটু মজা করেছে, মজা করার পরে একটু ঘোরাঘুরি করে বিকালবেলা বেরিয়ে গেছিলাম। তো দেখুন যাওয়ার সময় একটু কত সুন্দর পরিবেশ। তো অনেকটা বৃষ্টি আসার সময় ছিল, খুব মেঘলা মেঘলা, পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তো এখন তো চলে গাড়ি চালাচ্ছে আমার ভাই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। হরে কৃষ্ণ,